মিলিয়ে দেখবেন এই পবিত্র রমজান মাস চলতেছি, এই মাসকে লক্ষ্য রেখে একটু নিজের জীবনটাকে শুধরানোর চেষ্টা করুন, সঠিক পথে আসার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, ও আমার দিনদার পরেশগার মুত্তাকি মা ও বোনেরা, শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা তাওবার মধ্যে ঘোষণা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নং 119 এর মধ্যে ঘোষণা করে বলতেছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, ও আমাকে মাননেওয়ালারা, ও আমার হাবিবের উপর ঈমান নিয়ে আসনেওয়ালারা, শোনো শোনো, তোমরা আমাকে ভয় করো, আর আমি আল্লাহকে ভয় করে তোমরা যেন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, তোমরা মিথ্যাবাদীর সঙ্গে থেকো না। বিরাদারানি ইসলাম, ও গো আল্লাহর বান্দা বান্দি, আজকে আমরা যেন বুঝতে পারতেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। তাই বললাম রে আমার বন্ধু, ও আমার ভাই, ও বাবা, ও চাচা, ও মায়েরা, ও বোনেরা, শুনে যাও যে তোমরা গিয়ে আজকে মিলিয়ে দেখবা যে তোমাদের বন্ধুর মধ্যে কেউ এমন আছে নাকি যে তোমাদের সামনে এসে মিথ্যা কথা বলে। চাহে তোমাদের সামনে এসে কেউ এমন আছে নাকি যে তোমার সামনে বসিয়া চুগলি করে? কেউ এমন আসে নাকি যে তোমার সামনে আসিয়াও তোমার বিষয়ে কিংবা অপর মানুষের বিষয়ে গীবত করে? তোমরা ধ্যান দিয়ে দেখবা, এমন মানুষের সঙ্গী যদি হয়ে থাকো রে বাবা, তবে কাল কিয়ামতের দিবসে সেই মানুষটার সঙ্গেও আপনাকে উঠতে হবে। তাই বাবাজিরা আমার, এই মানুষ থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে যে আমাদের নিজের পাশের মানুষ কেমন। আমরা যাকে খুব বন্ধু মনে করছি, গভীর বন্ধু মনে করছি, সে কেমন? যদি সর্বদা সত্য কথা বলে, আলহামদুলিল্লাহ, অ্যাকসেপ্টেড। যদি আপনার সঙ্গে মিথ্যা কথা বলে, তবে আপনি মনে করেন যে সে আপনাকে সঠিক পথে নয়, বরং ভুল পথেই নিয়ে যাচ্ছে। বিরাদারানি ইসলাম, এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বলতেছে, মুসলিম শরীফের হাদিস 2607 নম্বর হাদিস, যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বলেছেন, যে ব্যক্তি সত্য কথা বলবে তার সত্য তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, যদি তুমি আমি সত্য কথা বলি, তবে আমাদের এই সত্য কথা বলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পছন্দ করবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সত্য কথার দরুনে জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা এখন এমন মানুষ হয়েছি, এমন আল্লাহর বান্দা হয়েছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত ফরমান কি আমরা ভুলে যাইয়া আজকে গুনাহের কাজে লিপ্ত রয়েছি। ওগো আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা, আজকে বলতে চাই যে একটু নিজের হৃদয়ের উপরে হাত রেখে চিন্তা করুন যে আপনি জীবনের মধ্যে কত গুনাহ করেছেন। যদি আমার আল্লাহ করিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতেন, তবে আমাদেরকে এক মুহূর্তের মধ্যেও আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু হায় রে আল্লাহ আমাদেরকে কতই ভালোবাসেন, কতই মুহাব্বত করেন। আমরা যে এত গুনাহ করেছি, এখনো পর্যন্ত আমাদের উপরে নিজের নেয়ামত দিতে আছেন। তাই বলবো রে বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রূপ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমরা ঈমানদারেরা তোমরা কি করো? আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। যদি সত্যবাদীদের সঙ্গ হয়ে যাবা, তবে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেব। কিন্তু আফসোসের বিষয়, নবী পাকও আমাদেরকে বলেছেন যে সত্য কথা বললে সেই সত্য কথা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নবী আমাদেরকে আরো বলেছেন
যে মিথ্যা কথা যদি কেউ বলে তবে সেই মিথ্যা তাকে পাপের দিকে নিয়ে যায়, আর সেই পাপ যদি করে তবে সেই পাপ তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিক পথ বুঝলাম না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পবিত্র রমজান মাসের পঞ্চম রোজা পেয়ে গিয়েছি। আজকে 5 নম্বর রোজা আমরা আছি রে বাবা। সকলে 5টি রোজা পর্যন্ত রোজা আছেন, কিন্তু এখনো পর্যন্ত নিজের হৃদয়টাকে ঠিক করলেন না, নিজে তওবা করে সঠিক পথে আসলেন না, এখনো পর্যন্ত নামাজ চালু করলেন না, এখনো পর্যন্ত আপনি সত্যবাদীদের সঙ্গী হলেন না। তবে কিভাবে আমরা চিন্তা করছি যে আমাদের এই নামাজ, এই রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হবে? যদি আমরা সত্যিকারের আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত চাই, তবে আমাদেরকে এই সমস্ত কাজ ত্যাগ করে সঠিক পথে আসতে হবে বাপ। না হলে অন্যথায় আমাদের ঠিকানা সেই জাহান্নাম হবে, জাহান্নাম হবে, জাহান্নাম হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা